তো হ্যালো বন্ধুরা, সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। তো গ্রামাঞ্চলে কিভাবে মকর সংক্রান্তিতে ক্ষেত বাড়ানো পূজা হয়, এটা যে পূজা হচ্ছে এটাকে বলা হয় ক্ষেত বাড়ানো পুজো। তো কিভাবে পূজা হচ্ছে সেটা আমরা দেখাবো। তো আজকের ভিডিও এই পুজো নিয়ে। তো এই যে ঘরের আটিটা দেখছো, এটা ধান কাটার সময় যে কোনো একটা জমির ধানকে বাড়িতে নিয়ে এসে তুলে রাখা হয় এবং অঘ্রাণ আর পৌষ 2 মাস এটা বাড়ির মধ্যেই থাকে। তারপর এই মকর সংক্রান্তির সময় ক্ষেত বাড়ানোর সময় এটাকে নিয়ে যে মাথায় করে এইভাবে জমির কিষান কোণে রেখে এটাকে পুজো করে ক্ষেত বাড়াতে হয়। ক্ষেত বাড়িয়ে বাড়ানো হয়ে গেছে, এবার আমরা আসছি। তো এইভাবেই ক্ষেত বাড়াতে হয়। এটাকে নিয়ে যেয়ে আবার বাড়িতে রাখবো এবং এইটাকে আবার বামুন এসে পুজো করবে। পুজো করে এটা 2 মাস পূজা হয়। অঘ্রাণ পৌষে যে বাড়িতে লক্ষ্মী পুজো রাখা হয়, সেই পুজোর আজকে সমাপ্তি দিন। তো এসে লাস্টে বামুন এসে পুজো করে সমাপ্ত করে, সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, সেটা অবশ্যই বুঝতে পারবে। আর এরকম ক্ষেত বাড়ানোর পুজোটা কোথায় কোথায় হয় বা কাদের কাদের ওখানে হয়, যারা যারা ভিডিও দেখবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, একটা শেয়ার করবে, সবাইকে দেখা শুরু করে দেবে। তো চলো, আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে গিয়েছি। তো এটাকে নিয়ে যে বাড়িতে রাখবো, তারপর বাবা এসে এটাকে পুজো করবে। তো বন্ধুরা, কারা কারা এরকম পুজো করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যাদেরকে ভালো লাগে এরকম পুজোগুলো করতে, তারাও অবশ্যই জানাবে। এই তো বাবুন এসছে, এবারে পুজো করে